আসসালামু আলাইকুম। আপনার ভিডিওতে 500 বা 1000 ভিউ এসে থেমে যাচ্ছে অথবা 0 ভিউর সমস্যা পড়ে আছে আপনার চ্যানেল, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য 100% কাজে আসতেছে। আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কেন কি কারণে আপনার চ্যানেল 500 বা 1000 ভিউ এসে থেমে যাচ্ছে, আপনার চ্যানেল কেন শর্ট ফিডে যাচ্ছে না। আজকের ভিডিওটি যদি স্কিপ করে চলে যান তাহলে আমি বলবো তার দ্বারা শর্টস ভিডিও ভাইরাল করা কখনো সম্ভব হবে না। নাম্বার 1, ভিডিও ডিলেট। আমরা অনেকেই কি করে থাকি, আমাদের যে ভিডিওতে ভিউ আসে না সেই ভিডিওটা আমরা ডিলিট করে দিই, আর এটাই হয়ে যায় আমাদের সবচেয়ে বড় ভুল। ভিডিও ডিলিট করলে ইউটিউব অ্যালগরিদমের কাছে আপনার চ্যানেলের ব্যাপারে একটা ব্যাড ইফেক্ট তৈরি হয়, যার ফলে ইউটিউব আপনার চ্যানেলে ইমপ্রেশন কমিয়ে ফেলে আর আপনার ভিডিওতে ভিউ আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তাই যে ভিডিওটা ডিলিটের প্রয়োজন হবে ওই ভিডিওটা সরাসরি ডিলিট না করে প্রথমত প্রাইভেট করে দেন, এরপর 7 থেকে 8 দিন প্রাইভেট অবস্থায় রেখে দেন, এরপর 7 থেকে 8 দিন পর প্রাইভেট ভিডিওটা ডিলিট করে দেন, আর ঠিক ততদিনে অনেকগুলো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করে দেন। নাম্বার 2, রং টাইটেল এন্ড ডিসক্রিপশন। আমরা অনেকে টাইটেলের মধ্যে অনেকগুলো হ্যাশট্যাগ রাখি, আর অনেকগুলো হ্যাশট্যাগের কারণে ইউটিউব আপনার টাইটেলকে স্প্যাম ধরতে পারে। তাই শুধু আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করব, আর সেটা হলো শর্টস। আর ডিসক্রিপশন বক্সে ওভার হ্যাশট্যাগ দেওয়া থেকে বিরত থাকবো। মনে রাখবেন, ইউটিউব অ্যালগরিদম আপনার হ্যাশট্যাগের উপর নির্ভর করে না, তাই আপনার অডিয়েন্সকে টার্গেট করতে আপনার টাইটেল এবং কিওয়ার্ডের উপর ফোকাস করে থাকেন। তাই টাইটেল এবং ডিসক্রিপশনে অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করা থেকে বিরত থাকে। নাম্বার 3, নো নিজ। আর এই ভুলটা আমাদের মধ্যে কমন একটা ভুল হয়ে থাকে। যেমন ভিডিও আপলোডের সময় কখনো আমরা গেমিং ভিডিও আপলোড করি, আবার কখনো ব্লগ ভিডিও আপলোড করি, কখনো ফেক ভিডিও, আবার কখনো কুকিং ভিডিও, কখনো আবার শর্টস এবং লং উভয় ভিডিও আমরা আপলোড করে থাকি। আর সেক্ষেত্রে ইউটিউব নিজেই হ্যাং হয়ে যায় আমাদের ভিডিও এক্স্যাক্টলি কার কাছে ইমপ্রেশন দিবে। তাই ইউটিউব রং অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওগুলো শো করে থাকে, আর সেই রং অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক না করে চলে যায়, আর তখনই আপনার ভিডিওর ইমপ্রেশন ধীরে ধীরে কমতে শুরু হয়। তাই আমি বলবো আপনাদেরকে যে কোনো একটা ক্যাটাগরির উপর ভিডিও বানাও এবং ওই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করতে থাকো। নাম্বার 4, ইনস্ট্যান্ট আপলোড। আর এই জিনিসটা আমাদের অনেকের মধ্যে লক্ষ্য করা যায়। আমরা যখন একটা নিউ চ্যানেল ক্রিয়েট করি আর সেদিন থেকে ভিডিও আপলোড করা শুরু করে দিই, আর এটাই হয়ে যায় আমাদের চ্যানেলের গোড়ায় গলদ। কারণ একটা চ্যানেল ক্রিয়েট করার পর আপনার চ্যানেলটা ইউটিউব অ্যালগরিদম রিভিউ করতে থাকে। তাই নিউ চ্যানেল ক্রিয়েট করার পর মিনিমাম 48 ঘন্টা অপেক্ষা করে ইউটিউবকে বুঝতে দেওয়া যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি এবং কোন নিশের উপর, আর কিওয়ার্ড কিভাবে সেট করবেন তার ব্যাপারে আমার 0 ভিউস নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, এবং এই আই বাটনে এখনো দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন কিভাবে কিওয়ার্ড সেট করবেন। তাই নিউ চ্যানেল ক্রিয়েট করার 48 ঘন্টা পর থেকে আমরা ভিডিও আপলোড করা শুরু করব। নাম্বার 5, লং শর্ট আপলোডেড। এই প্রশ্নটা আপনাদের অনেকের কাছে পেয়ে থাকি, ইউটিউব শর্টসে কত সেকেন্ডের ভিডিও দিলে ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে। এখন আমি সরাসরি আমার একটা শর্ট চ্যানেলে চলে আসলাম এবং আপনাদেরকে এখান থেকে একটা অ্যানালাইসিস করে দেখাবো আসলে ইউটিউব কত সেকেন্ডের শর্টস ভিডিও ভাইরাল করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই ভিডিওটাতে যখন আসছি আমার এই ভিডিওটা 51,000 ভিউ হয়েছে এবং সাবস্ক্রাইবার এসেছে 422টা। এখানে দেখতে পাচ্ছেন এভারেজ পার্সেন্টেজ ভিউ 46 সেকেন্ড, তার মানে আমার ভিডিওটাও 46 সেকেন্ডের, পার্সেন্টেজ ভিউ 46 সেকেন্ড, এভারেজ ভিউ আমাদের 46 সেকেন্ড। এভারেজ পার্সেন্টেজ যদি আপনি দেখেন এখানে দেখতে পাচ্ছেন 101 সেকেন্ড পার্সেন্টেজ ভিউ। এখন যদি আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা 19 সেকেন্ডের, আমার এই 19 সেকেন্ডের ভিডিওটা এভারেজ পার্সেন্টেজ ভিউ দেখতে পাচ্ছেন 112%। তার মানে আমার পূর্বের ভিডিওর তুলনায় 112% হওয়ার পরেও এই ভিডিওটা ভাইরাল হয়নি। এই ভিডিওটা 2819টা ভিউতে গিয়ে থেমে গেছে। তার মানে এই ভিডিওটা 20 সেকেন্ডের নিচে হওয়ায় ইউটিউব এই ভিডিওটাতে তেমন বেশি ইমপ্রেশন দেয় নাই। সেম ভাবে এই ভিডিওটাও যদি দেখেন এই ভিডিওটাও আপনার এভারেজ পার্সেন্টেজ ভিউ 105%, কিন্তু এই ভিডিওটাও ঠিক 3600 ভিউ এসে এই ভিডিওটাও থেমে গেছে। এই ভিডিওটাও ছিল সেম 20 সেকেন্ডের মধ্যে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যতগুলো ভিডিও ক্রিয়েট করবেন মিনিমাম 20 সেকেন্ডের উপরে শর্ট ভিডিওগুলো রাখার চেষ্টা করবেন। এবার আপনাদেরকে কিছু অ্যাডভান্স ট্রিক্স দিয়ে যায়। যারা শর্ট ভিডিও আপলোড করেন আপনারা শর্ট ভিডিওর জন্য টাইম সেটিং করে নেবেন। যারা শর্ট ভিডিও আপলোড করেন
আপনারা সকাল 8টায় এবং দুপুর 1:30 এবং সন্ধ্যা 6টায় এই 3টা সময়ের মধ্যে ভিডিও আপলোড করে দিবেন এবং রেগুলার মেনটেন করে প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে যাবেন। কখনো ভিডিও ডিলিট না করে আপনি ভিডিও আপলোড দিয়ে যাবেন আর আপনার একই টাইমে ভিডিও আপলোড করে যাবেন, কারণ ইউটিউব অ্যালগরিদম আপনার জন্য একটা স্লট ফিক্স করে দেয়। তাই ওই ফিক্সড অনুযায়ী ওই টাইম অনুযায়ী আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেই যাবেন এবং ভিডিও আপলোডের সময় ট্রেন্ডিং টাইটেলগুলো ইউজ করবেন। শর্ট ভিডিওর উপর যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।